আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যুক্তরাষ্ট্রের 16টি ফুল ফান্ডেড স্কলারশিপ সম্পর্কে জানব। তো উচ্চশিক্ষার জন্য বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো এবং উচ্চমানের শিক্ষা ও বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রির কারণে যুক্তরাষ্ট্র এখনও অন্যতম শীর্ষ গন্তব্য। প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা যেয়ে থাকে। স্কলারশিপের মাধ্যমে এই সুযোগ পাওয়া যায় অনেকাংশে। এসব স্কলারশিপে টিউশন ফি, বিমান ভাড়া, আবাসন, স্বাস্থ্য বীমা এবং জীবনযাত্রার খরচসহ প্রায় সকল ধরনের ব্যয় বহন করা হয়। ফলে আর্থিকভাবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা অর্জন সম্ভব হয়। নিচে 2025-26 শিক্ষাবর্ষে বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য উপলব্ধ 16টি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের বিস্তারিত তথ্য দেওয়া হলো, যা স্নাতক ও স্নাতকোত্তর পিএইচডি, এক্সচেঞ্জ এবং লিডারশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে। তো চলুন একে একে দেখা যাক ডিগ্রিগুলো। প্রথমে দেখে নিই কেন আমরা ইউএসএ বা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য যাব। তো যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা একটি গন্তব্য। ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি এখানে আছে, রিসার্চ ইনোভেশনের সুযোগ আছে, গ্লোবাল রিকগনিশন, ফুললি ফান্ডেড অপশন আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে আছে এবং ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো এখানে। তো প্রথমে আমরা যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হলো ফুল ব্রাইট স্কলারশিপ বা ফুল ব্রাইট স্টুডেন্ট প্রোগ্রাম। মার্কিন সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক একটি বৃত্তি বা স্কলারশিপ। এখানে টিউশন ফি কাভারেজ করা সম্পূর্ণ, জীবনযাত্রার খরচ হিসেবে এখানে মান্থলি স্টাইপেন্ড প্রদান করা হয়, চিকিৎসা বীমা অন্তর্ভুক্ত করার জন্য এখানে হেলথ ইন্স্যুরেন্স প্রদান করা হয় এবং বিমান টিকিট ও ভিসা সম্পূর্ণ তাদের ভিতরে। এবং ফুল ব্রাইট স্কলারশিপটা এটা 1946 সাল থেকে তারা প্রোভাইড করা শুরু করে এবং এটা মাস্টার্স এবং পিএইচডির জন্য তারা এটা দিয়ে থাকে এবং সকল ফিল্ড এক্সেপ্ট মেডিসিনটা বাদে বাকি সব ফিল্ডে তারা স্কলারশিপটা প্রদান করে থাকে। এরপরে দ্বিতীয় স্কলারশিপটা হলো গেটস মিলেনিয়াম স্কলার প্রোগ্রাম বা বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক এটা পরিচালিত। এটা এটা মূলত বেশি জনপ্রিয় এই কারণে যে এটা হচ্ছে ডাইভার্স ফোকাস, অর্থাৎ অনেক প্রোগ্রাম এটার ভিতরে ইনক্লুডেড এবং এটা আন্ডার গ্রাজুয়েটের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন আন্ডার গ্রাজুয়েটদের জন্য তারা ফুল সাপোর্ট দিবে এবং লিডারশিপ ডেভেলপমেন্টের সাপোর্ট দিবে, ফাইন্যান্সিয়াল এইড প্রদান করবে এবং এক্সিলেন্স একটা একাডেমিক মেরিট বেসড তারা পরবর্তীতে এগুলো আপডেট করবে। এরপর হলো বস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ। এটা বস্টন বিশ্ববিদ্যালয় মেধাবৃত্তির প্রোগ্রাম। এটা বস্টন বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়। এখানে বস্টন বিশ্ববিদ্যালয় মেধাবৃত্তির সুযোগের ভিতরে মেরিট বেসড স্কলারশিপ তারা প্রদান করে মেরিটের ভিত্তিতে। টিউশন কাভারেজ আপ টু ফুল, অর্থাৎ পার্শিয়াল স্কলারশিপ থেকে শুরু করে ফুল ফান্ডেড স্কলারশিপ পর্যন্ত সবগুলো তারা প্রদান করে। ট্রাস্টি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রদান করে থাকে এবং এটা হচ্ছে বস্টন ম্যাসাচুসেটস এখানে অবস্থিত এই ইউনিভার্সিটিতে, অর্থাৎ এটা একটা ইউনিভার্সিটি স্কলারশিপ। আচ্ছা, এরপরে এখানে লেখা আছে বস্টন ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত 1839 সালে। এরপরে স্কলারশিপটা হলো হার্ভার্ড এমবিএ স্কলারশিপ, বিশ্বের সেরা বিজনেস স্কুলে ফুলি ফান্ডেড এমবিএ প্রোগ্রাম এখানে করার জন্য। বিজনেস লিডারশিপ, টিউশন সাপোর্ট দিবে, এমবিএ নেটওয়ার্ক তৈরি করবে, ট্রাভেল অ্যালাউন্স দিবে। ক্যামব্রিজ ম্যাসাচুসেটস এটা অবস্থিত। এরপরে যে স্কলারশিপটা হলো ফুল ব্রাইট স্কলার প্রোগ্রাম, গবেষক ও অধ্যাপকদের জন্য আন্তর্জাতিক এক্সচেঞ্জ কর্মসূচি। এখানে আপনার রিসার্চ, এক্সচেঞ্জ, লিটারিং অ্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে এই যে কোনো ক্যাটাগরিতে আপনি এখানে যেতে পারবেন। ট্রাভেল গ্রান্ট, আন্তর্জাতিক ভ্রমণের পাস আপনাকে দিবে, জীবনযাত্রা একটা ভাতা বা মান্থলি স্টাইপেন্ড প্রদান করা হবে, অ্যাকোমোডেশন বা বাসার যে খরচটা সেটাও তাদের ভিতরে ইনক্লুডেড। এরপরে স্কলারশিপটা হলো হেওয়ার্ড এইচ হামফ্রে ফেলোশিপ। এটা একটা ফেলোশিপ, পেশাদার উন্নয়ন ও নেতৃত্বে বিকাশের জন্য এই ফেলোশিপটা প্রদান করা হয়। এটা মূলত টেকনোলজি, পাবলিক হেলথ, ল অ্যান্ড রাইটস, এনভায়রনমেন্ট অ্যান্ড 10 মান্থ প্রফেশনাল ফেলোশিপ প্রদান করে থাকে তারা। এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো লিডারশিপ অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, একাডেমিক কোর্স ওয়ার্ক অ্যাট ইউএস ইউনিভার্সিটি, কনফারেন্স অ্যান্ড নেটওয়ার্কিং ইভেন্টস, 10 মান্থ নন ডিগ্রি প্রোগ্রাম। এগুলো এই হার্ভার্ড এইচ হামফ্রে ফেলোশিপের ভিতরে ইনক্লুডেড। এরপর স্কলারশিপটা হলো নাইট সেনেস্ট্রি স্কলার্স বা স্ট্যানফোর্ড বিশ্বব্যাপী নেতা তৈরির কর্মসূচি। অর্থাৎ এখানে আপনার যেটা লিডারশিপটাকে অনেক বেশি ফোকাস করা হয়। এটা প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, এটা প্রদান করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। নাইট সেনেস্ট্রি স্কলার্স বলা হয়। এটা ইনোভেশন বা সৃজনশীল চিন্তার দিকে ফোকাস করা হয়, গ্লোবাল ইম্প্যাক্টের দিকে ফোকাস করা হয়। পিএইচডি এবং মাস্টার্স জন্য প্রদান করে এবং এটা একটা ফুল ফান্ডেড টিউশন প্লাস ভাতা সবকিছু তারা প্রদান করে থাকে। এরপরে স্কলারশিপটা হলো ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ, আইভি লীগের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা। এটা ইয়েল ইউনিভার্সিটি, এটা হলো 1701 সালে প্রতিষ্ঠিত এবং এটা কেপটাউনে প্রতিষ্ঠিত, সিটি মানে কেপটাউন। এখানে কাভার করবে হচ্ছে টিউশন সাপোর্ট, নিড বেসড ফুললি ফান্ডেড, অর্থাৎ আপনার প্রয়োজনীয়তার ভিত্তিতে টিউশন ফিটা তারা প্রদান করে থাকে। অ্যাকোমোডেশন, রুম এবং বোর্ড প্রদান করবে, চিকিৎসা যে হেলথ ইন্স্যুরেন্স দিবে এবং খাবার ভাতাও তারা অনেকাংশে প্রদান করে থাকে, অর্থাৎ মিল কাভারেজ যেটা।
এরপরে স্কলারশিপটা হলো ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, অভিজ্ঞতামূলক শিক্ষায় গুরুত্ব দেওয়া একটি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এই স্কলারশিপটি প্রদান করে। এখানে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, গ্রাজুয়েট স্টুডেন্ট ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম এবং হচ্ছে টিউশন সাপোর্ট এবং ভাইব্রেন্ট ক্যাম্পাস লাইফ। দেখুন এখানে একটা কথা লেখা আছে যে ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম, এটা তারা কি বোঝায়, অর্থাৎ আপনি একই সাথে পড়াশোনা করবেন এবং আপনাকে বৈধভাবে কাজ করারও তারা সুযোগ দিবে। অর্থাৎ এটা কিন্তু আপনার পার্ট টাইম কাজ না। আমরা অন্যান্য স্কলারশিপে যেমন দেখে থাকি যে পার্ট টাইম কাজের সুযোগ থাকে, অর্থাৎ সপ্তাহে 20 ঘন্টা, সপ্তাহে 18 ঘন্টা এমন আপনার পার্ট টাইম কাজ করার অনুমতি দেওয়া থাকে। অর্থাৎ আপনি একাডেমিক পড়াশোনাও চালিয়ে যাবেন এবং এর বাইরে আপনি যদি চান তাহলে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন একটি নির্দিষ্ট সময়। কিন্তু ওয়ার্ক স্টাডি প্রোগ্রামগুলো এমন যে আপনাকে কাজ করার জন্য তারা আচ্ছা আপনি যে প্রোগ্রামে পড়বেন, ধরুন আপনি যদি এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনে, তো এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো ওই দেশে আছে সেই সব প্রতিষ্ঠানে তারাই আপনাকে অ্যাডমিট করে দিবে এবং আপনি সেখানে কাজ করতে পারবেন। অর্থাৎ একটা হ্যান্ডসাম স্যালারি সেখান থেকে আসবে এবং আপনি একই সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারবেন আপনার ফিল্ডে এবং আপনার একাডেমিক যেটা সার্টিফিকেট সেটাও তৈরি হবে। অন্যান্য প্রোগ্রামে যেমন যে ধরুন একটা স্টুডেন্ট জার্মানিতে গেল, তো নর্মালি জার্মানিতে যাওয়ার পরে কয়েক মাস লাগে একটা পার্ট টাইম জব জোগাড় করতে। তারপরে যদি পার্ট টাইম জব এখন ধরুন সে প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা প্রোগ্রামে গেছে, এখন পার্ট টাইম জব ওইভাবে আসলে তাকে দেওয়া হয় না। এগুলো ইঞ্জিনিয়ারিং যে সেক্টর বা এগুলো আছে, এগুলো কোম্পানিগুলো আছে, এগুলো কিন্তু ফুল টাইম ওয়ার্কার খোঁজে। তো পার্ট টাইমের জন্য কি করে তারা তখন বিভিন্ন কিচেন রেস্টুরেন্টের কিচেনে শেফ হিসেবে, ওয়েটার হিসেবে তারা সেখানে আবেদন করে এবং কাজ করে। অর্থাৎ আপনার সাবজেক্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং, কিন্তু আপনি পার্ট টাইম বা আপনার খরচটা চালানোর জন্য আপনি কিন্তু রেস্টুরেন্টে এই কাজটা করছেন। এটা কিন্তু রিলেট না, একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কিত না, কোনো সম্পর্কিত না। কিন্তু ওয়ার্ক স্টাডি প্রোগ্রামে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে ফিল্ডে পড়াশোনা করছেন সেই একই ফিল্ডে আপনি পড়াশোনার সাথে সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওই একই সাবজেক্টের উপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাচ্ছেন। এতে আপনার সুবিধা হবে কি, আপনার যখন সার্টিফিকেট দিবে বা লাইফটা একাডেমিক শেষ হয়ে যাবে, একাডেমিক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ওই যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেই কোম্পানিতে উচ্চতর কোনো লেভেলে আপনি অ্যাডমিট হয়ে যেতে পারবেন, কারণ ওই কোম্পানিতে আপনি অলরেডি আসেন। আচ্ছা, এবার হচ্ছে ভাইব্রান্ট ক্যাম্পাস লাইফ, টিউশন সাপোর্টটা প্রদান করবে। এরপরে এটা হলো WAUW ইন্টারন্যাশনাল ফেলোশিপ, এটা নারীদের জন্য মার্কিন বিশ্ববিদ্যালয় ফেলোশিপ। এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, এটা নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য এটা প্রদান করা হয়। ডক্টরাল এবং পোস্ট ডক্টরালের জন্য এটা প্রদান করা হয়। এটা হচ্ছে আপনার 18,000 থেকে 30,000 ফান্ডিং আর্থিক অনুদান তারা প্রদান করে US$। এরপর হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট বা নেতৃত্ব বিকাশে, কিন্তু এটা মনে রাখেন যে এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এরপর একটা হলো এই যে ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম, তরুণ বিশ্ব নেতাদের জন্য স্থায়ী ও নেতৃত্ব প্রশিক্ষণ। এখানে মূলত সাস্টেইনেবিলিটি, টিম ওয়ার্ক, ডাইভার্সিটি এবং কোলাবোরেশন এগুলো চেক আপ করা হয়। আচ্ছা, এরপরটা হলো কমিউনিটি সলিউশন এক্সচেঞ্জ। একটু দেখি, হ্যাঁ এটা হলো কমিউনিটি সলিউশন এক্সচেঞ্জ। এটা একটা প্রোগ্রাম সম্প্রদায় নেতৃত্ব বিকাশে আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচি যেমন কমিউনিটি লিডারশিপ, ফেলোশিপ, ট্রাভেল ফান্ড, মান্থলি স্টাইপেন্ড, হেলথ কেয়ার এবং নেটওয়ার্কিং এগুলো তারা তৈরি করে থাকে। এরপর আছে গুগল অ্যান্ড জর্জিয়া স্টেট স্কলারশিপ। এখানে দুইটা স্কলারশিপের কথা বলা আছে, একটা হচ্ছে গুগল স্কলারশিপ আর একটা হলো জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ। যেটা এটা হলো গুগল স্কলারশিপ, যেটা এটা হচ্ছে টেকনোলজি এবং STEM এর, যেটা এটা সাস্টেইনেবল একটা বিষয়। যেমন এখানে থাকবে হচ্ছে আপনার এআই এবং মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ইনোভেশন রিসার্চ, এবং এটার ক্ষেত্রে আছে মাল্টিপল ডিসিপ্লিন, টিউটর ওয়েবার, হাউজিং সাপোর্ট অ্যান্ড ইউজে গ্রাজুয়েট এদের জন্য। আচ্ছা, দুটো মূলত একই সাথে কোলাবোরেশন করা, দুইটা একই সাথে কোলাবোরেশন। আচ্ছা, এরপরে আছে SUSI স্টুডেন্ট লিডারশিপ, স্নাতক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নেতৃত্ব কর্মসূচি। এটা মূলত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, লিডারশিপ ওয়ার্কশপসের জন্য নেতৃত্ব ওয়ার্কশপ, কালচারাল এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়, ফুলি ফান্ডেড 5 to 6 উইকস, সম্পূর্ণ অনুদানে 5 থেকে 6 সপ্তাহ। এটা যেহেতু লিডারশিপ একটা প্রোগ্রাম, অর্থাৎ 5 থেকে 6 সপ্তাহের জন্য তারা এটা বহন করবে এবং 100% ফুলি ফান্ডেড এটা। এরপর সর্বশেষ যেটা আমরা আজকে বলেছিলাম যে 16টা স্কলারশিপ নিয়ে বা 16টা প্রোগ্রাম নিয়ে আপনার সাথে আলোচনা করবো, এবং সর্বশেষটা আমরা চলে আসছি, এটা হলো হানসেন লিডারশিপ ইনস্টিটিউট, আন্তর্জাতিক শান্তি ও নেতৃত্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটা আমরা 3 সপ্তাহের একটা কোর্স, এটা তৈরি করা হয় হচ্ছে আপনার সান ডিয়েগোতে। আর এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস লিডারশিপ ট্রেনিং, কালচারাল এক্সচেঞ্জ, টিম ওয়ার্ক এবং গ্লোবাল ফ্রেন্ডশিপ অ্যান্ড পিচ বিল্ডিং এই ক্ষেত্রে তারা অবদান রেখে থাকে স্টুডেন্টদের নিয়ে। তো স্কলারশিপ অ্যাপ্লিকেশন গাইড, এখানে কিছু গাইডের কথা আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখছি। যেমন
কি কি বিষয় সবসময় মাথায় রাখবেন সেটা হলো সিভি বা রেজিউম। এটা আপনি সবসময় তৈরি করবেন আপনারা, যেটা ইউরোপিয়ান যে সিভি যেটা আছে, ইউরোপাস সিভি যেটা বলা হয়, সেই সিভিটা তৈরি করে রাখবেন এখন থেকে। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, উদ্দেশ্য বিবরণী। আপনি যে দেশে যাচ্ছেন, যে প্রোগ্রামে যাচ্ছেন, যে প্রফেসরের আন্ডারে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটিতে বা সেই দেশে যাওয়ার মূল উদ্দেশ্যটা আপনার কি, সেটা এখানে বর্ণনা করতে হয়। ঠিক আছে? এটার উপরে আপনার ভিসা অনেকাংশে নির্ভর করে। যে আপনার উদ্দেশ্যটা যদি ডাইভার্স ক্যাটাগরি হয়, তাহলে তারা এটা গ্রহণ করে না। আপনার ফোকাস একটা নির্দিষ্ট বিষয় থাকা লাগবে। এরপর হচ্ছে রেকমেন্ডেশন, যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচার বা প্রফেসর, যে যারা আপনাকে ক্লাস নিয়েছেন বা আপনার ইভালুয়েট করতে পারবেন, তাদের থেকে সুপারিশপত্রগুলো সংগ্রহ করা হয়। এরপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা মাস্ট লাগবে, আইএলটিএস এবং টোফেল ভাষা পরীক্ষা। আচ্ছা, পাসপোর্ট, একটা বৈধ পাসপোর্ট করে নেবেন এবং চেকলিস্ট সব কিছু যাচাই করে নেবেন। এখন পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমানে, যে আগে একটা ছিল যে পুলিশ ভেরিফিকেশনের যে একটা হ্যাজাল ছিল, সেটা কিন্তু এখন আর নাই। অর্থাৎ এখন নাই। আমি সম্প্রতি পাসপোর্ট করেছি, আমি ওখানে পাই না এমন কোনো একটা, মানে এই পুলিশ ভেরিফিকেশন হলে কি একটু সমস্যা হয় যে বাংলাদেশ তো মানে বোঝেনি, যখন পুলিশ ভেরিফিকেশনে আসে তখন আপনার এলাকায় একটা পুলিশ অফিসার যাবে, এখন তার পিছনে কিছু খরচ করা লাগে। যদিও এটা আহ, স্বীকৃত না বা হচ্ছে অফিসিয়াল কোনো নিয়ম না, কিন্তু তারপরে একটু বোঝে নিত, এগুলো একটু করতে হতো আর কি এক সময়, কিন্তু এখন এটা আর কি নাই। যত দ্রুত সম্ভব পাসপোর্টটা করে নেবেন। এবার হচ্ছে চেকলিস্টে দেখবেন আপনার ওই যে সাবজেক্টে যাচ্ছেন, যে ইউনিভার্সিটি যাচ্ছেন, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী কী, সবগুলো একে একে দেখে সাজিয়ে আপনি একটা চেকলিস্ট তৈরি করবেন। এরপরেরটা হচ্ছে ডেডলাইনস বা সময় মতো আবেদন করা। এটা মাস্ট মাথায় রাখবেন। আপনি যদি যে কোনো প্রোগ্রামে যদি আবেদন করে থাকেন, তাহলে আবেদন প্রোগ্রামের ডেটগুলো আপনি খাতায় লিখে দেওয়ালে বা আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে লাগায় রাখবেন, যাতে আপনি ভুলে না যান। এবং ডকুমেন্ট, সকল কাগজপত্র আপনি ডকুমেন্ট করবেন। এবং এই ডকুমেন্ট তৈরি করার জন্য যে নোটারি করতে হয়, নোটারি সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনি যে দেখে আসতে পারবেন যে কীভাবে ঘরে বসে আপনি নোটারি করতে পারবেন। অথবা আপনার যদি ঢাকা শহরে বা নীলক্ষেতের আশেপাশে বা বিভিন্ন কোর্টের আশেপাশে থেকে থাকেন, তাহলে সেখান থেকে সরাসরি আপনি পেপার নোটারি করে নিতে পারবেন সেখান থেকে। আচ্ছা, এরপরে যখন বলছে হোয়াই চুজ দ্য ইউএসএ, কেন আমরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য যাব বা আমাদের পছন্দ তালিকায় রাখবো। আমি এর আগে বলছি টপ ইউনিভার্সিটি, এখানে কাটিং এজ রিসার্চ ফ্যাসিলিটি, অর্থাৎ বর্তমানে যে রিসার্চটা করা দরকার বা খুব প্রয়োজন সেটা নিয়ে তারা কাজ করে। পোস্ট অফ এটা বলছি হচ্ছে ডাইভার্স অ্যান্ড ইনক্লুসিভ ক্যাম্পাস লাইফ, জেনারিয়াস স্কলারশিপ অপরচুনিটি। এরপরে হচ্ছে 1 মিলিয়ন প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আছে, 5,000 প্লাস ইনস্টিটিউট আছে, এবং এই যে আরও অন্যান্য যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো। তো আসলে এই ইউএসএ নিয়ে বলার মতো কিছুই নাই যে কেন আপনি ইউএসএ যাবেন বা কেন যাওয়া দরকার। এটা আসলে বর্তমানে আমার মনে হয় না যে একজন মাস্টার্স, ব্যাচেলার অথবা পিএইচডি স্টুডেন্টকে বোঝাতে হবে যে কেন ইউএসএ যাওয়া দরকার। ঠিক আছে, এমনিতেই নর্মালি বোঝা আপনারা জানেন, এইটুকু আমি আশা করি আপনারা অবশ্যই জানেন। আচ্ছা, এটা ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমরা এই যুক্তরাষ্ট্রের 16টা স্কলারশিপ নিয়ে কথা বলেছি। এখন আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ, কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রাম সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে যে বাকি ভিডিওগুলো দেখলে আপনি হয়তো যে এই সমস্যা সম্পর্কিত যে ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আছে, আপনি সেগুলো দেখে সেখানেও যদি সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্টে লিখবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের দিন নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আশা করি। টাটা।